আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি খুব অল্প সময়ে নুডলস রেসিপিটা কিন্তু বিকালে কিংবা যে কোনো সময়ের মেহমান আসলে এই রেসিপিটা ফলো করে নুডলস তৈরি করে খেতে পারেন এবং মেহমানকেও খাওয়াতে পারেন। প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু মাংস, তারপর চিংড়ি মাছ, ডিম, সবজি কিংবা যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন, রান্নাও করতে পারবেন। ডিম ভেঙে দিয়েছি এর ভিতরে। ডিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা এর ভিতরে মিশিয়ে দিলাম। সবজি যদি ব্যবহার করেন কিংবা চিংড়ি মাছ তাহলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো এখন আমি হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম একটু দিয়ে এখন এখানে একটু নেড়ে চেড়ে নিব। এখানে পরিমাণ মতো লবণও দিব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর ভিতরে সুন্দর একটা ভাজা একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে যদি ভাজা মাংসটা দিতে চান তাহলে কিন্তু এখন দিয়ে দিতে পারেন। তো আমি সেই সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এর ভিতরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিব। এই নুডলসটা আপনি যতটা ভাজবেন ঠিক ততটাই কিন্তু টেস্টি হবে। আর আমি এখানে কিন্তু একদম গলিয়ে ফেলিনি, নুডলসটা একটু শক্ত শক্ত আছে। এটা ভাজতেও সুবিধা হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে, সেজন্য আমি এরকম একটু শক্ত টাইপেরই করে রাখি। যাই হোক, যে কোনো চপ, ডিমের চপ, বেগুনি কিংবা অন্য স্ন্যাক্সের সাথে কিন্তু এই নুডলসটা খুবই ভালো যায়। তো বাসায় একদিন ট্রাই করবেন আর শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো যাই হোক, আজ সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।